সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে সরকার প্রদত্ত বিষয়টি রয়েছে এ নিয়ে তোমাদের সাথে আংশিক আলোচনা করব। আজকের বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, শ্রেণী সপ্তম, অধ্যায় পঞ্চম, পাঠ শিরোনাম দেবদেবী ও পূজা পার্বণ। আজকের বিষয়টি হল দেবদেবীর মধ্যে দেবদেবী প্রতিশব্দ দেবতাও বলা যায়। সেই দেবতাদের মধ্যে একজন দেবী লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী কীভাবে পূজা করা হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আমরা আংশিক আলোচনা করব। লক্ষ্মী দেবতা আমাদের ধন সম্পদের দেবী। লক্ষ্মী দেবী প্রতি ঘরে ঘরে বৃহস্পতিবারে গৃহিণীগণ পূজা করে থাকেন। পাঁচালী বা উপাখ্যান সেই পড়ার মাধ্যমে সেই পূজাটি সম্পন্ন করে থাকেন। লক্ষ্মী পূজা আমরা লক্ষ্মী পূজার যে কী মাসে হয়ে থাকে সেটি আমরা জানব। লক্ষ্মী পূজা হয়ে থাকে সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে। এই লক্ষ্মী পূজা পূজাগুলি লক্ষ্মী পূজা নামেও পরিচিত। লক্ষ্মী পূজার স্থান, লক্ষ্মী পূজার মূর্তি যেখানে প্রতিষ্ঠা করা হয় সেই স্থানটির নাম হল বেদি। সেই বেদিতে স্থাপন করা হয়। বেদিতে স্থাপন করা হয় লক্ষ্মী দেবী যে মূর্তি বেদিতে স্থাপন করা হয়। তারপরে সেই প্রতিমার আকৃতি কি? প্রতিমা দেবী লক্ষ্মী হল সম্পদের দেবী। তার দু হাত, তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট। দেবী লক্ষ্মীর গায়ের রং ধূসর, সাদা, উজ্জ্বল, হলুদ, নীলাভ হয়ে থাকে। শ্রী শ্রী লক্ষ্মী সৌন্দর্যের দেবী, সম্পদের দেবী। আমাদের পরিবারের উন্নতি নির্ভর করে সম্পদের উপর। তাই এই পূজাটি আমরা এই জন্য করে থাকি। এই পূজার উপাচার সমূহ এই পূজার উপাচার প্রধানত তিন প্রকার। এক, পঞ্চোপচার, দুই, দশোপচার, তিন, ষোড়শোপচার। এই তিন উপাচারে লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। পঞ্চোপচার, ষোড়শোপচার, দশোপচার এবং ষোড়শোপচার। পঞ্চোপচার হল গন্ধ, পুষ্প, দীপ, ধূপ, নৈবেদ্য। এই পাঁচটি উপাচারকে পঞ্চোপচার বলা হয়ে থাকে। আর দশোপচার হল 10টি জিনিস, যেমন পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, দীপ, ধূপ, নৈবেদ্য। এই 10টি
দ্রব্যকে বলা হয়ে থাকে দশোপচার। আর ষোড়শোপচার, ষোড়শ শব্দের অর্থ হল 16টি জিনিস। 16টি জিনিস দিয়ে যে পূজা করা হয়ে থাকে সেইগুলোকে বলা হয়ে থাকে ষোড়শোপচার। যেমন আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরা আচমনীয়, স্নানীয়, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, দীপ, ধূপ, নৈবেদ্য ও অর্ঘ্য, বন্দনা ইত্যাদি দিয়ে যে পূজাটি করা হয়ে থাকে সেই পূজাটির নাম হল ষোড়শোপচার। তোমরা এই উপাচারগুলো আশা করি বুঝতে পেরেছ। এবার পূজা পদ্ধতি কি, পূজা করার যে নিয়মগুলো কি, সে নিয়মগুলো হচ্ছে যে কোনো পূজা করতে নিয়ম অনুসরণ করতে হয়। লক্ষ্মী পূজারও পদ্ধতি নিয়ম রয়েছে যে শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরু করে পঞ্চদেবতার পূজা করতে হবে। অতঃপর লক্ষ্মী দেবীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী পূজা করতে হবে। লক্ষ্মী পূজা এই উল্লেখিত 3টি উপাচারে করা হয়ে থাকে: পঞ্চোপচার, দশোপচার এবং ষোড়শোপচার। এই উপাচারগুলোর মাধ্যমে পূজা করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসেবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। অবশেষে দেবীর পূজান্তে দেবীকে বিসর্জন দিতে হবে। এই হলো লক্ষ্মী পূজা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মী পূজার শেষে যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হয় সেই পুষ্পাঞ্জলির মন্ত্রটি অবশ্যই মুখস্থ রাখবে। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্শনাৎ। তারপরে প্রণাম মন্ত্রটি রয়েছে ওম বিশ্বরূপস্য বার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই হলো প্রণাম মন্ত্র। পূজান্তে প্রণাম মন্ত্রটি বলতে হয়। এইভাবে লক্ষ্মী পূজা করার বিধান রয়েছে। লক্ষ্মী পূজা করার শিক্ষা এবং প্রভাবটা কী? লক্ষ্মী পূজা করলে কি হয়? লক্ষ্মী পূজা করলে ধন সম্পদ লাভ করা যায়, অর্জন করা যায়। হিন্দু শাস্ত্রের সেই বিশ্বাসটি অতীব জরুরি এবং সেগুলো নিয়ে আমরা বিশ্বাসের মাধ্যমে পূজা অর্চনা করে থাকি। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এবং আশ্বিন মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সেই লক্ষ্মী পূজা করা হয়ে থাকে বিশেষ আয়োজনের মাধ্যমে, যা হিন্দু সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতি প্রকাশ পায় এবং বিশ্বাস স্থাপিত হয়। পারিবারিকভাবে, সামাজিকভাবে সবাইকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ মনোভাবে আনন্দের সহিত সেই লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। আজ তোমাদের এই বিষয়টি দেবদেবী এবং পূজা পার্বণ নিয়ে আংশিক আলোচনা করলাম। সেই বিষয়টির উপর তোমাদের অনলাইন ভিত্তিক যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই বিষয়গুলো আলোচনার আলোকে তোমরা আশা করি সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের পুস্তকেও আরও অনেক কিছু রয়েছে, সেগুলো পাঠাভ্যাস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।